হ্যালো গাইস, 31 ডিসেম্বরে আমরা চলে এসেছিলাম এই ফুড ফেস্টিভ্যালটা, যেটা হচ্ছিল মধ্যমগ্রামে। তোমরা দেখতেই পাচ্ছ ভিতরে ঢোকানোর সাথে সাথে কত রকমের দোকান। এখানে শুধু খাবারের দোকান দেখতে পাবে তোমরা, কারণ যেহেতু ফুড ফেস্টিভ্যালে এসেছি আমরা। দেখো এখানে আছে চিকেন পপকর্ন, তারপরে এই পাশে রয়েছে চাউমিনের দোকান, রোল হচ্ছে এখানে, এখানে কাটি কাবাব, তারপর স্যান্ডউইচ, চিকেন কাটলেট, আরও কত ধরনের রয়েছে। এত ধরনের স্ন্যাক্স আর এত সুন্দর সুন্দর খাবার দেখে আমি তো পাগল হয়ে যাচ্ছিলাম। কত ধরনের খাবার, তা আবার একই জায়গায়। এই দেখতে তো কোন দোকানে যাবো ভাবতে, এই পৌষ পার্বণ নামে এই দোকানটায় আমরা চলে এসেছিলাম, যেহেতু পৌষ মাস পার্বণটা ফেস্টিভ্যাল চলছে আমাদের। তো এখানে এসে দেখলাম এত ধরনের পিঠে, যেগুলো আমি কোনোদিন খাইনি। এত ধরনের পিঠে এখানে আছে, তোমরা দেখতে পাচ্ছ চকলেটের পিঠে রয়েছে, এখানে শীতল পিঠে রয়েছে, রসগোল্লা পুলি রয়েছে, ভাপা পিঠে, নারকেলের পাটিসাপটা, ঝাল পিঠে, আর এদিকে রয়েছে আরো কত ধরনের পিঠে, চুষি পিঠে, রসগোল্লার পায়েস, এত কিছু দেখে তারপরে আমরা হচ্ছে এই ঝাল পিঠেটা নিয়েছিলাম, যেটা আমার ভাই তোমাদেরকে বলবে কেমন। আমার ভাই তো খেয়েছে, বলছে অসাধারণ, যেটা আমি মুখে শোনা যাচ্ছে, বাট আমার সাউন্ড হচ্ছিল না ফোনে। আর আমরা নিয়েছি চিকেন পপকর্নটা, এটা ওর খুব ভালো লেগেছে, বাট চিকেন পপকর্নটা আমার একদমই ভালো লাগেনি, ওকে ওকে লেগেছে। আর এই চিকেন সামোসাটাও ভালো লেগেছিল, আমারও ভালো লেগেছিল, কিন্তু এটাও সত্যি খুবই ভালো ছিল। তারপরে আমরা চলে এসেছি ধোসা লাভারে। এই দোকানটা আমাদের মধ্যমগ্রাম স্টেশনের ওখানে আছে, আমি আগেও খেয়েছি দোকানে। এই দোকান বিষয়ে আমার কিছু বলেনি, কেন এই দোকানের খাবার আমার আলাদাই ভালো লাগে। এখান থেকে ভাই খাচ্ছে এখন একটা পাও ভাজি। এই দেখো গাইস, এটা আমার মা, বাবা, ভাই সবাই রয়েছে এখানে। আমরা সবাই মিলে গেছিলাম। আর এটা হচ্ছে আমি একটা ধোসা নিয়েছিলাম, সেটা সত্যি খুব অসাধারণ। আর তোমাদের বলে তোমরা দেখছো নিচে অনেক রচনা ব্লগস। যারা যারা আমার চ্যানেলে নতুন বসে তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর এই জিনিসটা আমার খুব নতুন লাগলো, এটা একটা হচ্ছে ডিমের হচ্ছে কাঠি কাবাব বা কাঠি রোল বলতে পারো। এটা লেখাই রয়েছে কলকাতায় সর্বপ্রথম এরা বানিয়েছে এটা। এই দেখো জিনিসটা এরকম দেখতে হবে, উপরে মেয়োনিজ আর সস দেওয়া রয়েছে। ওদের কথা ওয়াইজ এই জিনিসটা যে ডিমের ব্যাটারটা ওরা ভিতর দিয়েছে, এটা নাকি অটোমেটিক নিজে থেকে বেরিয়ে আসবে। তো দেখা যাক। এটা হচ্ছে নাম চিকেন পফ আপ রোল, ডিমওয়ালা এই দোকানের নাম। এই দেখো চিকেন ডিমটা কীভাবে বেরিয়ে আসছে, অটোমেটিক ডিমটা নিজে থেকে ভিতর দিয়ে বেরিয়ে আসছে। ভিতরে একটা চিকেনের হচ্ছে টপিংস দেওয়া ছিল, আমরা খেয়েছিলাম যখন দেখেছিলাম ভিতরে চিকেনের একটা কিছু দেওয়া ছিল, ভিতরটা পুরোটা ডিম ছিল না। এটা মা খাচ্ছে, যেটা আমার খুব ভালো লেগেছে। এটা আমরা দুটোই খেয়েছিলাম, দুটো করে খেয়েছিলাম, এত ভালো ছিল। আর একটা মাছ ভাজা নিয়ে এসছে বাবা, কে খাবে সেটা নিয়ে কথা হচ্ছে, কেন কাউ ঠিক পছন্দ হচ্ছিল না, বাবা নিয়ে তো এসছে। মা খেয়েছে, মা খেয়ে বলছে একদম ভালো না। দেখো মার মুখ দেখে বুঝতে পারবে তোমরা, এত বাজে ছিল। আর এই পাশে খুব লোকজন দেখে আমি চলে এসেছি ক্যামেরাটা নিয়ে, সেটা দেখা যায় ভিতরে কী হচ্ছে। ও ভিতরে ছৌ নাচ হচ্ছে এখানে। তোমরা আমাকে জানিও যে কারা কারা এর আগে ছৌ নাচ দেখেছো, আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর আগে কে কে ছৌ নাচ দেখেছো। দেখো ছৌ নাচটা কত সুন্দর ওরা করে। এদের মাথার যে মুকুটটা প্রচুর ভারী হয়, যত জানি আর কি। যে ড্রেস আপটা হয় এটাও খুব নাকি ভারী হয়। মানে অনেকক্ষণ ধরেই হচ্ছে ছৌ নাচটা। আর এখন ছেলেদের সাথে সাথে মেয়েরাও কিন্তু ছৌ নাচ করে।
করিনি ছোঁয়াচে, এখানে অনেক বড় ভিডিও হয়ে যেত আর এত বড় ভিডিও দেখতে ভালো লাগতো না, তো সেই কারণে পুরোটা করিনি ভিডিও, একটুখানি ভিডিওটা করেছি। তারপরে আমরা চলে এসেছিলাম এই চায়ের দোকান। সমস্ত দোকানের থেকেই চায়ের দোকানটা স্টলটা সব থেকে বড় ছিল, মানে যে কটা স্টল ছিল সব থেকে দোকানটা বেশি বড় ছিল। এখানে চিকেন পকোড়া আছে, এখানে অনেক বিস্কুট কেক রয়েছে, এখানে পাঁপড় রয়েছে, নানা ধরনের চালের ভার রয়েছে নানা শেপে। ওই দেখো ওদিকে কেটলিতে চা বানানো হচ্ছে, আর ওই যে গরম তেল ওখানে পাঁপড় ভাজার জন্য, পকোড়া ভাজার জন্য। আর এত বড় উনুন এর আগে কে কে দেখেছো আমাকে সেটা বলবে, আমি ফার্স্ট টাইম দেখেছি। এরপরে আমরা চলে এসেছি একটা টিক্কা খেতে, চিকেন টিক্কা, যেটা এখানে গ্রিল করা হচ্ছিল দোকানটায়। আমরা এখান থেকে একটা টিক্কা নিয়ে নিয়েছি, ছৌ নাচ দেখতে দেখতে আমরা নিয়েছিলাম। আমার তো ভালোই লেগেছে, কারণ আমার টিক্কা খেতে একটু বেশি ভালো লাগে, একটু পোড়া ঠোড়া জিনিস খেতে আমার তো খুবই ভালো লেগেছিল। গরম ভালো খাচ্ছে। আসলে আমরা অনেকদিন পর একসাথে আমরা ফুল ফ্যামিলি মিলে ঘুরতে বেরিয়ে, তাও 31 রাত্রিরে, যেখানে সবাই পিকনিক করে যাচ্ছে আর আমরা মেলা ঘুরে বেড়াচ্ছিলাম, তো আমাদের খুবই এনজয় করেছি আমরা সেদিনকারে গিয়ে। তারপর এখান থেকে আমরা একটা কম্বো নিয়েছিলাম, পোলাও আর চিকেন কষা, দুটো আমি ভিডিও নেব। আর এখানে একটা ওরিও কেক খেতে খেতে তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার, গুড বাই।